আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই এরকম অখুশি থাকলে আমার ভালো লাগে বল? আমি অকারণে কেন খুশি খুশি থাকবো? আমি আগেও বলেছি, এখনো বলছি, এর পরেও একটাই কথা বলবো, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। আমার বাবা মা যাই ভাবুক না কেন, যার সাথে আমার বিয়ে ঠিক করুক না কেন, আমি শুধু আপনার। স্যার, তুমি বেরোবে না? সবাই বেরিয়ে গেছে। হ্যাঁ যাবো, তুমি বেরো, আমি যাচ্ছি পরে। পরে? আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। না না না, ওয়েট করতে হবে না, তুমি যাও প্লিজ। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এভাবে তো চলতে পারে না। থাক থাক মীরা, মীরা, আমি এখন এইসব নিয়ে কথা বলতে চাই না। বেশ, কিন্তু তুমি কি কিছু ভেবেছো? মানে একটা তো কোনো ডিসিশন তোমায় নিতে হবে না? হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নেব, এবং কি সিদ্ধান্ত নেব সেটা তোমাকে জানানো আমি জরুরি মনে করছি না। ইজ ইট ক্লিয়ার? আমি তোমার বন্ধু হিসেবেই জিজ্ঞেস করলাম জাস্ট। অপর্ণার মা বাবা তো অপর্ণার বিয়ে ফাইনাল করে ফেলেছে, তাই তুমি... আমি যা করার করবো মীরা, তুমি এইসব নিয়ে ভেবো না, তুমি এর মধ্যে ঢুকো না প্লিজ। দাঁড়িয়ে রইলে কেন, যাও প্লিজ যাও। বেশ, কথা হলো এসআর সাথে? এখনো কথা বলতে ইন্টারেস্টেড নয়। সব ব্যাপারে না তুমি এত তাড়াহুড়ো করো মীরা ম্যাডাম। সবই যখন বোঝো, সবই যখন জানো, তাহলে বলে দাও না কেন কখন কি করতে হবে। আমি তো বলতেই পারি, কিন্তু তুমি জীবনে আমার কোনো কথা শুনেছো? একটা পুরোনো কথা আমি আবার বলছি, সবুরে নেওয়া ফালে। আমি জানি তুই খুব আপসেট, তো মনের কষ্টটা আমি বুঝি। না, তুই বুঝিস, মীরা বোঝে, কিন্তু তোরা এটা বুঝতে পারিস না যে আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, আমাকে একটু একা থাকতে হবে, এটা তোরা কিছুতেই বুঝতে পারছিস না। তাহলে তোর চিন্তাটা একটু কমিয়ে দিই। দেখ, যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে। তোর মনে হচ্ছে যে যা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে, এতে আমার খুব ভালো হবে? এখন হয়তো কষ্ট পাচ্ছিস, কিন্তু দেখবি কদিন পরে ভালো থাকবি তুই। আচ্ছা তাই না? অপর্ণা যখন ছিল তখন আমার সঙ্গে কি এমন খারাপ হয়েছিল যে অপর্ণা এখন থাকবে না তাতে আমার ভালো হবে, যেটা তোর মনে হচ্ছে? এই উত্তর দে, তুই প্রশ্ন করছিস আমি উত্তর দিচ্ছি, আমি প্রশ্ন করবো তুই উত্তর দিবি না? আনসার মি। আপনি আমার মনের জোর। আপনি বলেছেন আমাকে আর কোনো কষ্ট পেতে দেবেন না। আমি আপনার আসার অপেক্ষায় আছি। কখন আসবেন আপনি? অপু শোন, বাবাকে চাটা দিয়া। কিছু নিয়ে কি চিন্তায় আছিস রে মা? না না, কি নিয়ে চিন্তা করবে? ও কাজ নিয়ে চিন্তা করছে হয়তো, কাজের যা চাপ। এই অপু, তুই রুম্পাদের বাড়িতে একটু প্রসাদ দিয়ে আয় তো।
কখনো মনে হয়নি যে তুই ঘরে থেকেও নেই, আজ মনে হচ্ছে এসব কাজ করছিস নিজেকে ব্যস্ত রাখার জন্য, যাতে আমাদের সাথে কথা বলতে না হয়, তাই না? অপু, আমরা কি তোর শত্রু বল? হ্যাঁ, আমি রাগের মাথায় দু এক কথা বলেছি, কিন্তু যেটা বলেছি সেটা নিয়ে আমার কোনো দোটানা নেই। আমার মনে হয় না আমি কিছু ভুল বলেছি বা ভুল করছি। আমি সবকিছু সময়ের ওপর ছেড়ে দিয়েছি, ঠিক ভুল সময় বলবে। তোর মনে হয় যে তোর বাবা মা ভুল? তোর বাবা মা ভুল অপু? আমি যাই রুম্পাদের ঘরে প্রসাদটা দিয়ে আসি। অপু, কাউকে ভুল বুঝিস না মা, তুই কেন বুঝতে পারছিস না? যেটা যেটা করছি তোর ভালোর জন্যই করছি অপু, বিশ্বাস কর। তোর খারাপ হবে আমরা এরকম কিছু করছি না। আচ্ছা, আমি কি তোমাদেরকে আলাদা করে আর কিছু বলেছি বলো? সব কিছু তো তোমাদের ইচ্ছে মতোই হচ্ছে। তুই এরকম অখুশি থাকলে আমার ভালো লাগে বল? আচ্ছা, আমি অকারণে কেন খুশি খুশি থাকবো? হা 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 করলেই তোমার আনন্দ হবে, তাই তো? তুমি খুশি হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এরকম কেন করছিস? আমি তো চুপ করেই ছিলাম না, তুমি বললে বলে তো আমি। তো কি কি এমন খারাপ কথা বলেছি আমি তোকে? বলছি কি নিয়ে কথা হচ্ছে আমি একটু জানতে পারি কি? এখন তো একটাই বিষয় বাবা, আমার বিয়ে। অপু, তোর জন্য যদি এখন তোর বাবার শরীর খারাপ হয়ে যায় আবার, আমি কিন্তু বলে দিলাম। আমি এমন কি কথা বললাম যাতে বাবা অসুস্থ হয়ে পড়তে পারে? বাবা, এমন কিছু কি তোমাকে বলেছি? অপু, আমার কাছে আয়, আমাকে বল কি সমস্যা হচ্ছে, আয়। সমস্যা কিছু নয় বাবা, আমার আসলে কথাটা বলতে ইচ্ছে করছে না। এই যে এই কথাটা বললি না, এইটা নিয়েই তোর বাবা এখন হাজারটা চিন্তা করবে। সুমি, তুমি একটু থামবে? শোনো, ওকে না ওর মতো থাকতে দাও। দিয়েছিলাম তোকে ওর মতো থাকতে, তাতে ভালো আর কি হলো? এ কি করছি আমি? শত্রুর সামনে এইগুলো বলা যাবে না। মা, তুমি এই প্রসাদগুলো দিয়ে দাও, আমার ভালো লাগছে না, আমি একটু ছাদে যাই। নাও। অপু, অপু শোন, অপু। সুমি, ছেড়ে দাও ছেড়ে দাও। আসলে ওকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করাটা আমাদের ঠিক হয়নি, বুঝলে? ওকে একটু সময় দাও, একটু সামলে নিক নিজেকে। তুমি বুঝতে পারছো না শুধু। দেখো, সবকিছু বুঝতে গেলে অনেক সমস্যা হবে, দরকার নেই এত কিছু বোঝার। তো আমরা আমাদের মেয়ের যাতে ভালো হয় সেটাই করছি, তুমি এটাই খালি মাথায় রাখো। তুমি চাটা খাও, আমি একটু ওদের প্রসাদ দিয়ে আসি।